হ্যালো বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি মাইজি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যা পরিমাণে গরম পড়েছে লাস্ট 2-3 দিন, তো সবাইকে একটা কথাই বলো, ভালো থাকো, সুস্থ থাকো। দেখো, যাদেরকে কাজে বেরাতে হয় তাদেরকে তো কাজে বেরাতেই হবে, কিন্তু যারা বাড়িতে থাকো, কাজ না করলে বাইরে বেরানোর কোনো দরকার নেই। বেশি পরিমাণে জল খাও, হালকা খাবার খাও, আর সুস্থ থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন কথা বলবো IPL 2026 চেন্নাই ভার্সেস হায়দ্রাবাদ, আজকে যে ম্যাচটা সেটা নিয়ে। দেখো, হায়দ্রাবাদ ও চেন্নাই আজকে চেন্নাইয়ের মাঠে মুখোমুখি হচ্ছে। চেন্নাই এখনও অবধি 12 ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 6 নম্বরে আছে। হায়দ্রাবাদ ওইদিকে 12 ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 4 নম্বরে আছে। তো দুটো টিমের কাছেই কিন্তু আজকের ম্যাচটা খুবই ভাইটাল, বিশেষ করে চেন্নাইয়ের কাছে। চেন্নাইয়ের হাতে আর দুটো ম্যাচ আছে। যদি চেন্নাইকে প্লে অফে যেতে হয় তাহলে দুটো ম্যাচই জিততে হবে, ভালোভাবে জিততে হবে। তো আজকে হায়দ্রাবাদকে যদি চেন্নাই হারিয়ে দেয়, তা প্লে অফে যাওয়ার রাস্তা অনেকটা মসৃণ হয়ে যাবে। কিন্তু আজকে যদি চেন্নাই ম্যাচটা না জিততে পারে, তাহলে কিন্তু প্লে অফে যাওয়ার রাস্তাটা অনেকটাই কঠিন হয়ে যাবে। সেখানে ঋতুরাজ, সঞ্জু স্যামসন, শিবম দুবে প্রত্যেককে কিন্তু বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। ডেওয়াল বেবিস বলো, আর বলিংয়ে যদি আমরা বলি, তোমার স্পেন্সার জনসন আছে, মুকেশ চৌধুরী আছে, কম্বোজ আছে। তো এদেরকে মারাত্মক বিধ্বংসী পারফরমেন্স করতে হবে। অপরদিকে যদি হায়দ্রাবাদ বলি, হায়দ্রাবাদ কিন্তু লাস্ট ম্যাচে গুজরাটের কাছে মাত্র 86 রানে অল আউট হয়ে গেছিলো। সেই মানে একটা দুঃস্বপ্নের রাত থেকে হায়দ্রাবাদকে কিন্তু কামব্যাক করতে হবে, এবং চেন্নাইয়ের সামনে, চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারানোটা সহজ হবে না। হায়দ্রাবাদের যদি আমরা বলি, ব্যাটিং মূলত 4 জনের উপরে নির্ভর করছে: ঈশান কিষান, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেন। এই 4জনকে যদি আমরা তাড়াতাড়ি চেন্নাই যদি আউট করে দিতে পারে বা ফিরিয়ে দিতে পারে, তাহলে কিন্তু হায়দ্রাবাদের মেরুদণ্ড পুরো ভেঙে যাবে। যেহেতু চেন্নাইয়ের মাঠের খেলা, চেন্নাই অ্যাডভান্টেজ কিছুটা হলেও এগিয়ে থাকবে। তো এখনও অবধি যদি দেখি, হেড টু হেডের কথায় যদি আসি, হায়দ্রাবাদ ও চেন্নাই 23বার মুখোমুখি হয়েছে, যেখানে কিন্তু চেন্নাই 15বার জিতেছে, হায়দ্রাবাদ মাত্র 8বার জিতেছে। কিন্তু লাস্ট যদি 5টা খেলার কথাই বলি, লাস্ট 5টা ম্যাচে কিন্তু হায়দ্রাবাদ 3বার ও চেন্নাই 2বার জিতেছে। তো লাস্ট যদি 5টা ম্যাচের কথাই বলি, সেখানে হায়দ্রাবাদ এগিয়ে আছে, কিন্তু ওভারঅলে চেন্নাই এগিয়ে থাকবে। কিন্তু দেখো, অভিষেক শর্মা, ঈশান কিষান, ট্র্যাভিস হেড, হেনরিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, এই যে ব্যাটিং তিগড়িটা আছে, এই যে ব্যাটিং টপ 5 আছে, এদের উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে। বিশেষ করে এদের ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা ওপেনিং জুটি, যদি ওপেনিং জুটিটাকে তাড়াতাড়ি ভেঙে দিতে পারে চেন্নাই, তাহলে কিন্তু 50% ম্যাচ তাদের হাতে চলে আসবে। অপরদিকে সঞ্জু স্যামসন, ঋতুরাজ গাইকোয়াড, ডেওয়াল বেবি, শিবম দুবে, প্যাটেল, এদেরকে কিন্তু বাড়তি দায়িত্ব নিতে হবে। লাস্ট ম্যাচ কম্বোজের হয়তো অনেক খারাপ গেছে, কিন্তু আশা করব এই ম্যাচে কামব্যাক করবে। তো আজকে তো আমি তো চাইবো চেন্নাই হায়দ্রাবাদকে হারিয়ে প্লে অফের রাস্তায় আরটু কিছুটা এগিয়ে যাক। কেন, চেন্নাই প্লে অফে ওঠা মানে একটাই আশা, থালা বা MSG। আজকে কি ম্যাচে আমরা দেখতে পাবো তাকে, নাকি প্লে অফে দেখতে পাবো সেটা তো জানি না। কিন্তু আজকে চেন্নাই হায়দ্রাবাদ হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। আবার যদি ভিডিওটি দেখাচ্ছি নতুন ভিডিও নিতে।